গুম হতো, তার কোনো জিডি নেওয়া হতো না বা কোনো ধরনের মামলা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিশিষ্টজন ছাড়াও গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা। অনুষ্ঠানের আয়োজন করে গুম বিষয়ক তদন্ত কমিশন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়। গোলটেবিল বৈঠকে বক্তারা বিগত সরকারের সময় গুমের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। বলেন, গুম প্রতিরোধে সচেতনতা তৈরি ও ভবিষ্যতে আর যেন কেউ এই ধরনের অপরাধ করতে না পারে সেজন্য নির্যাতনের সেলগুলো সংরক্ষণ করার দরকার। যে সমস্ত সংস্থাগুলো জড়িত ছিল তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এবং যেসব ব্যক্তি বা যেসব সামরিক বেসামরিক যে কর্মকর্তারা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করা এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। যার উপরে যেটা ঝামেলা করছে সেটা হলো এভিডেন্স ডিস্ট্রাকশন, মানে যে কি পরিমাণে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে এটা আসলে ইয়ত্তা নাই। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গুমের ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে চেষ্টা করছে সরকার। বলেন, রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে। আমরা এ পর্যন্ত প্রায় 20,000 ফলস কেস উইথড্র করেছি, মানে যেগুলি আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। 20,000 প্রায়, 90,000 প্লাস এরকম। তো এখানে আমরা যখন মামলা উইথড্র করতে গেলাম তখন আমাদের কাছে বিভিন্ন স্টেক হোল্ডাররা সবসময় বলে যে সন্ত্রাসী আর জঙ্গি মামলা হরে ধরে যেন উইথড্র না করি। বিগত ফ্যাসিবাদী সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 36 দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পিছনের ইতিহাস অনেক লম্বা। বাংলাদেশের বিচার প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছিল। 15.5 বছরের লড়াইটা ছিল অনেক দীর্ঘ এবং অনেক ভয়াবহ। এর পরিণতি 36 দিনে আসলেও এর পিছনের ইতিহাস অনেক লম্বা। তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচারে সরকার যে 2টি ট্রাইব্যুনাল গঠন করেছে তা যথেষ্ট নয়। গুমের শিকার পরিবারের সদস্যদের বিচার প্রাপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনকে কার্যকর একটি উপায় বের করার আহ্বান জানান তিনি। যারা নির্যাতিত হয়েছিলেন, গুমের শিকার হয়েছিলেন এবং অনেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের বিচার প্রাপ্তির ক্ষেত্রে একটা পথ দেখিয়ে দিয়ে যাবেন। ওমর ফারুক, এখন, ঢাকা। 2টা ট্রাইব্যুনাল